গাজায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় হামাস যোদ্ধাদের চতুর্মুখী আক্রমণে নাস্তানাবুদ ইসরায়েলি বাহিনী এখন নিজের ছায়াকেও যেন ভয় পাচ্ছে। ফলে শত্রু ভেবে নিজ বাহিনীর সদস্যদেরই হত্যার মতো ঘটনা ঘটিয়ে চলেছে নেতানিয়াহুর সেনারা। সবশেষ হামাস যোদ্ধা ভেবে নিজেদের বিশেষ বাহিনীর কয়েক সেনাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু কিসের ফাঁদে নিজেদের সেনা হত্যায় জড়িয়ে পড়ল তারা? বিস্তারিত রিপোর্টে। গাজার সীমান্তবর্তী শহর রাফাহতে অভিযান চালানোর আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। বলা হচ্ছিল এই অভিযান বরং গলার কাটা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলের জন্য। ঠিক তেমনটাই এখন ঘটছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। উত্তর গাজা থেকে শুরু করে রাফাহ সর্বত্র হামাস যোদ্ধাদের চতুর্মুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে শত্রু মিত্র চিনতেও ধাঁধায় পড়ছে তারা, যার ফলে নিজ বাহিনীর হাতেই প্রাণ হারিয়েছেন অন্তত 5 ইসরায়েলি সেনা। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর গাজার জাবালিয়া শহরে অবস্থিত একটি আইডিএফ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর 2টি ট্যাঙ্কের ছোড়া গোলায় অন্তত 5 সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের ছোড়া বিপুল পরিমাণ রকেট চালিত গ্রেনেডের আঘাতে পর্যুদস্ত হয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসেছে আইডিএফ ট্যাঙ্ক ব্যাটালিয়ন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, উত্তর গাজায় সংঘটিত এই দুর্ঘটনায় নিজেদের আরও 7 জন সেনা আহত হয়েছে। এ সময় হামাস যোদ্ধাদের আরপিজি আক্রমণ থেকে রক্ষা পেতে ট্যাঙ্কের সামনে ও উপরে সমস্ত খোলা মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে ট্যাঙ্কের দৃশ্যমান সক্ষমতা কমে আসে এবং শত্রু ভেবে নিজ সেনাদের লক্ষ্য করে গোলা ছোড়ে ট্যাঙ্কে দায়িত্বরত সেনা সদস্যরা। এক প্রতিবেদনে নিহত সেনাদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তারা হলেন ক্যাপ্টেন রয় বেইট ইয়াকভ, স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ে বইম, সার্জেন্ট ড্যানিয়েল চেমো, সার্জেন্ট ইলান কোহেন এবং স্টাফ সার্জেন্ট বেতজালেল ডেভিড শাউশুয়া। তারা সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের 202তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ঘটনায় জড়িত 202 ট্যাঙ্ক ইউনিটের সদস্যরা জানান, তারা ব্যাটালিয়ন সদর দফতর থেকে একটি সম্ভাব্য হুমকির ইঙ্গিত পেয়েছিল, যা তাদের থেকে মাত্র 10 থেকে 20 মিটার দূরে ছিল। ইসরায়েলি বাহিনী জানায়, ট্যাঙ্ক ইউনিটটি সকাল 9টায় ঘটনাস্থলের দখল নেয়। তার মাত্র কয়েক ঘন্টা পর প্যারাট্রুপাররা ওই এলাকায় পৌঁছে এবং একটি ভবনে ঘাঁটি স্থাপন করে। পরে সন্ধ্যায় প্যারাট্রুপারদের আরেকটি দল ওই এলাকায় পৌঁছে এবং সেখানকার 2টি ট্যাঙ্ককে জানায় যে তারা ভবনে প্রবেশ করেছে। প্যারাট্রুপাররা পৌঁছানোর পর ট্যাঙ্ক বাহিনী ওই ভবনের জানালা থেকে একটি বন্দুকের নল দেখতে পায়। তারপর তারা ধারণা করে সেখানে হামাস সদস্যরা লুকিয়ে রয়েছে। এই সিদ্ধান্তে আসার পর তারা ভবনটিকে লক্ষ্য করে 2টি গোলা নিক্ষেপ করে। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।